আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৬১তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে সেবার মাহিনের সাথে দেখা করতে জেলখানায় যাবে। তখন মাহিন নন্দিনীর মন খারাপ দেখে কি হয়েছে সেটা জানতে চাইলে নন্দিনী বলে উঠবে, মাহিন স্যার, আমি কোনোভাবেই শারমিন ম্যাডামকে খুঁজে পাচ্ছি না, আর এজন্যই আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। একথা শুনে মাহিন বলে উঠবে, খুঁজে কোনো লাভ নেই নন্দিনী, আমি মাকে বাংলাদেশ সহ সিঙ্গাপুরে গিয়েও খুঁজে এসেছি, কিন্তু তাকে কোথাও পাইনি। আমি আমার মাকে হারিয়ে ফেলেছি নন্দিনী, ওই রাইসা আমার মাকে গুম করে ফেলেছে। একথা শুনে নন্দিনী বলে উঠবে, না মাহিন স্যার, আমার এটা বিশ্বাস হয় না, আমার মন বলছে সে বেঁচে আছে। জ্যোতি ও জয়ার মতো হয়তো রাইসা তাকেও কোথাও লুকিয়ে রেখেছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, যে করেই হোক আমি তাকে খুঁজে বের করবই। ওইদিকে রাইসাকে দেখা যাবে সে তার ভাড়াটের লোকদেরকে যেভাবেই হোক শারমিন ম্যাডামকে ২৪ ঘন্টার মধ্যে খুঁজে বের করার হুমকি দিবে। হঠাৎ রাস্তার পাশে শারমিন ম্যাডামের পোস্টার দেখে সে গাড়ি থামিয়ে সেখানে নেমে আসবে, আর ঠিক তখনই সেখানে সেই আসামিকে তার চোখে পড়বে। কারোর সাথে একটা বলতে থাকবে যে এই পোস্টারে থাকা মহিলাকে সে খুঁজে পেয়েছে। একথা শুনে রাইসা সে মহিলার পিছু পিছু গিয়ে শারমিন ম্যাডামের খোঁজ পেয়ে যাবে। তখন রাইসা শারমিন ম্যাডামকে তার বোন দাবি করে সেখান থেকে নিয়ে যেতে চাইলে সেই আসামি কিছুতেই টাকা ছাড়া তাকে যেতে দিবে না। তখন রাইসা মনে মনে ভাববে, ওকে একবার যখন পেয়েছি কিছুতেই আর হাতছাড়া করতে দেয়া যাবে না। আমি যদি এখন এখান থেকে চলে যাই আর কোনোভাবে যদি নন্দিনী ওর খোঁজ পেয়ে যায় তাহলে তো সব শেষ। এই ভেবে রাইসা শারমিন ম্যাডাম সহ সেই আসামিকেও টাকা দেওয়ার নাম করে তার সাথে নিয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জ্যোতিকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার শ্বশুর জ্যোতিকে বলবে, কি হয়েছে মা, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? উত্তরে জ্যোতি বলবে, বাবা, আমি সেদিনের বিষয়টা নিয়ে ভাবছি, কিন্তু কিছুতেই কোনো কথা মনে করতে পারছি না। আরজু ও শাহিন আমাকে নন্দিনীর বিরুদ্ধে বোঝাচ্ছে, আর সেদিন নন্দিনীর বলা কথাগুলো শুনে আমার নন্দিনীকেই বিশ্বাস করতে ইচ্ছা করছে। এখন আমি কাকে বিশ্বাস করব? তাই এটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। একথা শুনে জ্যোতির শ্বশুর বলে উঠবে, আমি নন্দিনীকেই বিশ্বাস করি, ও কোনো দিন এমনটা করার কথা কল্পনাও করতে পারে না। নন্দিনীকে বিশ্বাস করতে তোর ভাবতে হবে না, শুধু এতটুকুই ভাব যে ও তোর জন্য কি কি করেছে, তাহলেই তোর সব দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। যে মেয়ে তার বিয়ের আসর থেকে উঠে আসে শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য, সে আর যাই হোক কখনো তোর ক্ষতির কথা ভাবতেই পারে না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।